ভিডিও করাইতে দিয়েছিল তোমরা তো বাবা পারেনি। এভাবে ধরো, ধরে যা জোগাড় করে নিয়ে আসলো মুরগিটা। আমার হাত ব্যথা। ধরো ধরো, চিপে ধরো। ভয় লাগে। দিয়ে দিয়ে ধরো। যাও জোগাড় করে নিয়ে এসিও নানা ভাইয়ের কাছ থেকে। একটু ধরে যেতে পড়ি তো। আজকে কুত্তা আছে যে। আসসালামু আলাইকুম মোর বোনেরা, দিদিরা, আপুরা, বান্ধবীরা যে যেখান থেকে মোর ভিডিওটা দেখেছেন তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা মোর ভিডিওটা দেখেন নাই তার জন্য রইল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আর যারা এখনো খাওয়া দাওয়া রান্না বাড়া করেন নাই তার জন্য রইল মোর বাড়ির নিমন্ত্রণ। আজকে মোর মনটা খুব খারাপ, তাই চাইনি তোমার সাথে শেয়ার করো বিষয়টা। এমন একখান কাম মই কইছো আজকে মোর ভাতারের গাইল খাইতে 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 মোর দিনখান অর্ধেক দিন শেষ হয়ে গেল। মুই মোর বেটাক দিছি মুরগি খান জবাই করে নিয়ে আসিবার জন্য নানা ভাইয়ের কাছ থেকে। এমন একখান কাম করছে মোর বেটা, মুরগি ছাড়ি দিছে। মুরগি বলে ও খাওয়া গেছিল, ওই কি মুরগি খাবে, ওকে বলে মুরগি খাওয়া হচ্ছিল, কামড়া বাঁধছিল, ঠকরা বাঁধছিল, সেই জন্য মুরগি ছাড়ি দিয়ে মোর বেটা পালাইছে। মুরগি ছাড়ি দিছে, এখন মুরগি না ধরিল তার কোনো উপায় নাই। এটা তার বাড়ির মুরগি না, দিন শেষে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতে আসবে। সকালবেলা মোর ভাতার এই মুরগিটা কিনে নিয়ে আসছে। এখন কি করি, মো বাড়ির থেকে কেউ নাইও মুরগিটা ধরিবার মতো। ওই জন্য মুই মোর ভাতার, মোর হাজবেন্ড, মোর বর, মোর স্বামী সবাই মিলিয়া এই মুরগি পিটাই 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 ধরনু। আর মোর ভাতার তোমাকে বকতে আছে কি কহিম। ভুল যেহেতু মুই করছো, ছলের হাতত মুরগিটা ধরাই দিছো, এটা তো অন্যায় করছো মুইয়ে। মোর বুঝার দরকার ছিল ছলের দ্বারা এই কাজ হবে না। যাই হোক, তোমরা এই ধরনের ভুল আর কখনো করেন না। মুই যে ভুলটা করছো, মোর ভাতারের গাল খেতে 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 আল্লাহ আল্লাহ করছো। আর শেষ পর্যন্ত মুরগি খান ধরা পড়িল। কেননা মুরগিটা না যদি ধন্য হয়, মুরগি তো আর বাড়ি চিনে না, এটা বাড়ি থেকে কিনা মুরগি, দিন শেষে তো বাড়িতেও আসবে না। আর মুরগি যদি একবার পালাই যায় আর তো পাওয়া যাবে না। বর্তমান মুরগির দাম হচ্ছে 450 টাকা। এই 450 টাকায় মাটি খুঁড়িয়ে একটা টাকা পাওয়া যায় না, আর 450 টাকা কুণ্ঠে পামো। যাই হোক, বকর বকর তো মেলাই করনু। মুরগিটা ধরার পরে মুরগিটা জবাই করে নিয়ে আসনু। জবাই করে নিয়ে আসে সুন্দর করিয়া পশমগুলা উঠাইয়া পরিষ্কার করিয়া কাটি বাছিয়ে নিনু। কালা মুরগির কালা ঠ্যাংটাও নিনু। ওইটা আবার মোর শাশুড়ি খায়, মুই আবার দেশি মুরগির ঠ্যাং খাও না। আজকে মুই নারিকেল দিয়া দেশি মুরগি রান্না করিম। দেখেন কেমন করে নারিকেল দিয়ে দেশি মুরগি রান্না করছো সুন্দরভাবে। প্রথমে মুই মশলাগুলা দিয়া মুরগির গোস্তগুলা মাখাই নিনু। মাখাই নিয়া কড়াইত পানি দিয়া বসাই দিনু। সিদ্ধ হওয়ার পর আবার সেটা ঢাকনা উঠাইয়া ওর মধ্যে দিয়া দিনু কুড়ানি নারিকেল, আলু, রসুন আর এগুলা দিয়ে সুন্দরভাবে কষাই নিনু। কষাই টসাইয়া আবার পানি দিয়া ঢাকি দিনু। ঢাকিয়া জাল করে নিলে তৈরি হয়ে গেল মোর মালাই মোরগ। এইদিক আবার মোর বেটা ভয়তে বাড়িতে এসে না, মোরগ ছাড়ি দিয়া ভয়তে আর বাড়িতে না আসে। তাই এর মধ্যে আমি মোরগটা বসাই দিয়া মোর বেটা খুঁজিবা গেনু। খুঁজিয়ে নিয়ে আসনু। খুঁজিয়ে নিয়ে আসার পরে যে মোর বেটা বেটি সুন্দরভাবে খেলেছে, তোমরা দেখা পাচ্ছেন। হাসাতে মোর বেটি কাবার এই রান্না হয়ে গেছে। কে খাবে রে? আমি খাবো। তুমি খাবে? হ্যাঁ। আমি তুমি খাবে? কেন শোয় দিচ্ছ? শুবে না তো। মোর বেটা বেটি খেলতে খেলতে মুই আবার কালো মুরগির কালো ঠ্যাংখান দিয়া মোর শাশুড়ির জন্য খাবার খুলে দিনু। মোর স্বামী নিয়ে যায় দেশে। এদিক আবার আমরা খাওয়া দাওয়া করবো। মোর বেটা আবার খাচ্ছে সুন্দরভাবে। মোর বেটিকে আবার ওর দাদি নিয়ে গেছে, এই সুযোগে আমরা এনে খায় নেই। যাই হোক, মুরগিটা ধরতে একটু কষ্ট হয়েছে, এইটা ঠিক। এখন খাইতেও আবার সেরকম মজা লাগবে। দেশি মোরগের মালাইকারি, আহা কি স্বাদ! তোমরাও বানান, তোমরাও খান। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।